হচ্ছে আমার বাচ্চাদের ভাত, আর এটা হচ্ছে আমাদের ভাত বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি করে। আজকে যেহেতু সানডে, আজকে তো মাংস হবেই। আর চলো আমি চাটা সেঁকে নিই। তো তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। আর দেখো পায়রাকে চাল দিয়ে দিয়েছি, পায়রা দুটো চাল খাচ্ছে। চলো আমি চাটা সেঁকে নিই, চাটা সেঁকে আবার তোমাদের কাছে আসছি। চলো, তোমরা কেমন আছো বলো আগে, সবাই কেমন আছো কমেন্টসে জানো। মেঘলা মেঘলা ওয়েদার। চামচ নিলাম। আমি একটু দুধ, চা, চিনি সবসময় ভিডিও। দেখো সকালে উঠেই আমার পায়রার দল চলে এসছে চাল খেতে। আর আমি ওদের নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে সানডে, আর আমি চন্দনে তোমাদের সাথে রয়েছি। আমার কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করব বলে। এখন ঘড়িতে চলো দেখি কটা বাজে। দেখো ঘড়িতে এখন 8টা বাজে। আর এই গাছগুলোতে না জল দিতে হবে। দেখো জল, বৃষ্টির জল পড়েছে, তাও নিজে যতক্ষণ না জল দিচ্ছি ততক্ষণ মনে হচ্ছে গাছগুলোর যত্ন হচ্ছে না। কিন্তু বেশি জল দিতে গেলে না আবার গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। দেখি অবস্থা বুঝে ব্যবস্থা। দেখো কত গোলাপ ফুটেছে আমার গাছে। আর দেখো পিনি সকাল থেকে ম্যাম 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 করে যাচ্ছে। যাই হোক চলো বন্ধুরা। আর আমি সকালে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই বাবা ভাতের সাথে ফ্যান করছি। দেখো ভাত আমার ফুটে গেছে। আর তোমরা হয়তো বলবে যে আজকে রবিবার তাড়াতাড়ি কেন? আমি রোজই তাড়াতাড়ি করি, কারণ আমার কোনো চাপ থাকে না। আমার হাজব্যান্ড তো পুরুলিয়াতেই থাকে, তবে রবিবারে থাকে। আজকে যেহেতু মাংস হবে সেহেতু রান্নার সেরকম চাপ নেই, কারণ আজকে আমার হাজব্যান্ডই যেহেতু মাংস রান্না করবে। আর এই দেখো বাচ্চাগুলোর ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে আমার চা খাওয়া হয়ে গেছে, আর একবার খাবো পরে। আর এখানে আলুগুলো ধুয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে খোসা সমেত আলু ধুচ্ছি কেন? এগুলো আমি সিদ্ধ করব। করে আমি ছোট ছোট করে কেটেছি। এগুলো আমি সিদ্ধ করব। করে কি করব, ওই কারি পাতা টাতা দিয়ে ময়দা আটা একসাথে মাখবো, মেখে আলুর পরোটা তৈরি করবো। তাহলে সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হবে। সস দিয়ে দিয়ে খেয়ে নেবে। খাবো তো আমরা 3 জন, আমি, আমার হাজবেন্ড আর ছোটো মেয়ে। বড় মেয়ে তো তোমরা সকলেই জানো, ও তো এখন পুনেতে থাকে। যাই হোক, ওকে ছেড়ে দিয়ে এসেছি, মনটা ভীষণ খারাপ লাগে, কিন্তু কী করব। পড়াশুনো শিখিয়েছি, তাকে তো চাকরি করতে ছাড়তেই হবে। হ্যাঁ বন্ধুরা, আমার বড় মেয়ে পুনেতে চাকরি পেয়েছে, টিসিএসে, টাটা কোম্পানিতে চাকরি পেয়েছে। তা তোমরা টিসিএস সকলেই নাম জানো। আর বড় মেয়ে যেহেতু ইঞ্জিনিয়ার, সেজন্য ওখানেই পোস্টিং হয়েছে এবং টিসিএসে কর্মরত। যাই হোক, মনটা তো একটু খারাপ লাগবে, কিন্তু কিছু তো করার নেই বলো। ছোটো মেয়ের কাউন্সেলিং তো শুরুই হয়ে যাবে, হলে তো ও ভর্তি হয়ে যাবে। কোন ভাতটায় দেবো ভাবছি, কোন ভাতটায় দেবো, না আলাদা বসাবো ভাবছি। আলাদাই বসাবো, নাহলে না আলাদা না বসালে না, এই যে তুমি এই যে খোসাগুলো আমি যতই ধুই কিন্তু তাও না নোংরা থেকে যাবে। সে কারণে আমি আলু বলো, খোসা সমেত ডিম কোনোটাই আমি ভাতে দিই না, আমার যেন কেমন ঘেন্না লাগে। আর যাই হোক, দেখো সসপ্যানে দুধ একটু ছিল, আমি জাল দিয়ে নিয়েছি। আর আমার মিশু আর পিনি কিছুতে দুধ খায় না, জানো তো। আর দেখি ফ্রিজে মাছ কটা আছে, ওদের যে মাছ থাকে সেটা দেখি কটা আছে।
আমার মিশু এত মাছ ভালোবাসে না, কিন্তু পিনি খুব মাছ ভালোবাসে, তাই ভাবছি মাছ থাকলে ওকে আগে দিয়ে দিই, তারপরে দেখা যাবে। আর আমার ফ্রিজ দেখো কি অবস্থা, একবারে প্যাকড আপ হয়ে আছে, এই পাশটাও দেখো। হ্যাঁ দেখো, এই যে আমি বাটার এত ভালোবাসি, দেখো বাটার কতগুলো বাটার আছে, এবং সবেই মানে আছে বাটার, সবই আছে। তা সত্ত্বেও আরও দেখো কত বাটার কিনেছি। আমার খুব শখ যে খাই না খাই আমার ভর্তি জিনিস থাকবে, তবে খাই, অপচয় করি না। আর এই সসটা দেখো, আমি কালকে মোড় গেছিলাম, এগুলো আবার কিনে এনেছি, ভীষণ মানে কিনতে ভালোবাসি। আর এই দইগুলো কিনেছি, তোমাদের আগে একটা ব্লগে দেখেছিলাম, এই দইগুলো ভীষণ টেস্টি আর খাওয়া ভীষণ ভালো। লস্যি একটার সাথে একটা ফ্রি দিয়েছে, আমুলের লস্যি, তাই দুটো নিয়ে পেয়ে গেছি আর কি, দুটো পেয়ে গেছি। এখানে খেজুরও দেখো একটার সাথে একটা ফ্রি দিয়েছে, তাই জন্য দুটো পেয়ে গেছি। তা চলো, আর ভাবছি এই কুমড়োটা থেকে কিছুটা নিয়ে আমি ওই মিশু কুমড়ো সেদ্ধ ভালোবাসে, ওকে একটু দেবো সেদ্ধ করে, ওই আলুর সাথে কুমড়োটা দিয়ে দেবো। চলো দেখি, চলো মাছ কটা আছে, পিনিকে মাছ দেবো আর মিশুকে কুমড়ো সিদ্ধ দেবো, ভীষণ ভালোবাসে কুমড়ো সিদ্ধ। ও না, দুটো মাছ আছে, তাহলে তো হয়েই যাবে। তাহলে কুমড়ো সিদ্ধটা রেখে দেবো, দুপুরবেলা দেবো। চলো তাহলে আমি আবার পরে আসছি তোমাদেরকে সাথে নিয়ে। চলো, ভাতটা ততক্ষণ হোক, আমি বরঞ্চ বিছানাগুলো ঝেড়ে দিই। এবার চলে এসেছি, দেখো কত জামা কাপড় মেলা আছে, সব তুলবো, ভাঁজ করব। এইদিকেও দেখো পরপর 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 কত জামা মেলা আছে, দেখো এইদিকেও সব তুলবো, ভাঁজ করবো। চেয়ারে এক কাটা ছিল, সব ভাঁজ করে নিয়েছি, তবে এগুলোই এবার ভাঁজ করতে হবে। আবার ভাঁজ করে আবার ওই যে চাদর আছে জানো তো, চাদরগুলো কাচতে হবে। আর দেখো আমার গাছগুলো সবুজ হয়ে আছে, কি সুন্দর চারিদিকে। এই একটা প্যান্ট নিয়ে এটাও ভাঁজ করতে হবে, এইদিকে নিয়ে চলে আসি। হ্যাঁ, আমার না এই মানে ফ্ল্যাট বাড়িতে খুব অসুবিধা এই গাছ লাগানো, কিন্তু শখের তো শেষ নেই। দেখো এখানে দেখো যে মানি প্ল্যান্ট কত হয়ে হয়ে কীভাবে আছে, আমি কিছুই করতে পারছি না, কী করে যে ওপরে তুলবো সেটাও ভাবছি। দেখি আজকে যাই হোক করে ওপরে ওদের সেট করব ভালো করে, যাতে বাড়তে পারে। এর যে লতা পাতাগুলো ছিল সবকে আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ শুকিয়ে যাচ্ছিল আর ভীষণ জঙ্গলের মতো হয়ে গেছিলো, তো আমি কেটে দিয়েছি। আমার কাগজগুলো দেখো কত ফুল হয়েছে, দেখো কত লম্বা হয়েছে, কত ফুল হচ্ছে। আর বেলি ফুল, যে ফুল তো হচ্ছেই না, জানি না কেন, প্রচুর বড় হয়েছে গাছটা, দেখো প্রচুর বড় হয়েছে। চলো তাহলে পরে আবার আসছি। আজকে যেহেতু সানডে, তোমরা জানো যে আজকে প্রতিটা বাড়িতেই মাংস হয়, তবে আজকে মটন না, মটন তো আমি তো মাংস খাই না, ধরতে পারো মাংস খাই না, আমি মাছ মাংস খাই না, মানে মাংস খেলেও শুধু হয়তো একটু ঝোল আলু খাই, এছাড়া আমি কিছু খাই না। আর মাছটা একদমই পছন্দ করি না, ডিমটা খাই, ডিম আমি ভীষণ ভালোবাসি, আমাকে একটার জায়গায় দুটো দিলেও আমি ডিম খেয়ে নেবো। যাই হোক, দেখো আমি খাট ঝাড়তে চলে এসেছি, আর দেখো মিশু প্রতিদিনের মতোই বদমাইশি শুরু করে দিয়েছে, মিশু না পিনি। আর মিশু দেখো সভ্য ভদ্র হয়ে কি সুন্দর খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে, দেখতে পেয়েছো লাল বাস্কেটের ওপরে মিশু ঘুমাচ্ছে। আমার ঠাকুর পুজো এখনও হয়নি, আমি একটু পরেই করব ঠাকুর পুজো, চান করে তারপরে ঠাকুর পুজো করবো। আর দেখো ওকে আমি ঘুমাতে বলছি, কিছুতেই ঘুমাচ্ছে না। আর দেখো এই যে ঝাঁটাটা নিয়ে বদমাইশি শুরু করে দিল, তাহলে কি করব বলো, ছোট্ট বাচ্চাদের মতো খেলা করে। যাই হোক, এতক্ষণ চিৎকার করছিল ম্যাও ম্যাও করে, কখন খেয়ে নিয়েছে জানো তো, কিন্তু তাও ঘুমায়নি। যাই হোক, আমি তার আগে বলি এই চাদরটা কেমন লাগছে বলো তো, চাদরটা দেখো তো, ভালো লাগছে তো, দেখো খুব সুন্দর চাদরটা, কিন্তু মানে কলমকারি প্রিন্ট, আমার ভীষণ পছন্দ ছিল চাদর কিনতে গিয়ে। আর চাদর আমি অনেক দিন ছাড়া ছাড়াই কিনি, কিন্তু যখন কিনি একসাথে 4-5টা কিনে নিই, আমার হয়ে যায়। যাই হোক, এই করে করে কত চাদর জমা হয়েছে দেখবে, চলো নতুন এখনও ভাঙিনি, এই দেখো এখানে প্যাকেট করে রেখে দিয়েছি, দেখো কতগুলো চাদর,
সব নতুন চাদর। আর আমার জামা কাপড়ের থেকেও না আমার চাদরের শখটা বেশি। তা পুজো তো চলেই এলো, আর বেশি দিনের অপেক্ষা নয়। যাই হোক, আমার তো অনেক বিয়েবাড়ি উপলক্ষে শাড়ি হয়েছে, শাড়ি তো আছে, শাড়ি আর কিনবো না। আর এই যে পুনে যাব বলে না কুর্তি কিনে নিয়েছিলাম, লং কুর্তিগুলো, যেগুলো ওই গাউন টাইপের, গাউন বলতে ফ্রক না, এমনি লম্বা যে গাউন, মানে লম্বা ঝুলের যে কুর্তিগুলো হয়, রিলায়েন্স থেকে। আর ম্যাক্স থেকে কি কিনেছি না রিলায়েন্স থেকে দুটো কুর্তি পুনেতে গেছিলাম, একদম নতুনই রয়ে গেছে জানো তো। যাই হোক, ওই দুটো আছে। আর এবার আমি ভেবেছি কুর্তি আর নেব না, আমি কি নেব জানো তো, ওই যে সালোয়ার কামিজের পিসগুলো হয় না, এবার একটু অন্য ধরনের করাবো। কারণ সবাই তো কুর্তি পরে, আমি আবার সে পুরনো আমলে সেই ওড়না আর সালোয়ার কামিজ যেটা হয় না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যাই বলো তোমরা, একটু স্টাইলিস্ট করে তৈরি করালে ওড়না, সালোয়ার কামিজে ওড়না পরলেই ভীষণ সুন্দর দেখতে লাগে। আমি ওই পিসগুলো নেব। আর আমাদের এখানে বড় বাজারে না মঙ্গলদ্বীপ বলে একটা দোকান আছে, চুড়িদারের পিসগুলো খুব সুন্দর পাওয়া যায়। তাই আমি মেয়েকে বললাম, ছোটো মেয়েকে, আজকে যাব একটু, আমি পিস কিনে তৈরি করতে দিয়ে দেবো। কারণ টেলারে প্রচুর, মানে এত সব তৈরির অর্ডার পড়ে না, ওরা পুজো একদম কাছে চলে এলে তখন না যা পারে তাই করে দেয়, সেই জন্য একটু আগেই দিয়ে আসবো। তাহলে চলো বন্ধুরা, আমি অন্যান্য কাজগুলো সারি, সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেটুকু পারি ততটাই করি। দেখো ঘুমিয়ে পড়লো, আর এই যে ঘুমালো, পরে উঠবে, অনেক পরে উঠবে, ঘুমিয়ে পড়ো শোনা। যাই হোক, চলো আবার পরে আসবো। দেখো বন্ধুরা, পিনি অনেকক্ষণ বদমাইশি করে, ওই জন্য নিজের জায়গায় গিয়ে ঘুমিয়েছে। আর দেখো, এই যে আমি খাটটা পরিষ্কার করে দিয়েছি। চাদরটার কালারটা মানে খুব সুন্দর, আর প্রিন্টটাও দারুণ সুন্দর। তোমরা একটু দেখো ভালো করে, খুব সুন্দর প্রিন্টটা। যাই হোক, এবার আমি ব্রেকফাস্ট করতে চলে যাব রান্নাঘরে। আর আজকে ব্রেকফাস্ট করব আলুর পরোটা। চলো যাই। দেখো, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর আমি কী করেছি জানো তো, কারি পাতা, শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলু সিদ্ধ করে এই আটার সাথে মেখে নিয়েছি। দেখো কত কারি পাতা পড়ে আসছে আরও। দেখো, এগুলো দিয়ে আমি আলুর সাথে মেখে নিয়েছি। আর নিয়ে এবার পরোটা ভাজবো। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। চিটে গেছে। এটা থাক, যখন খাবে বলবে গরম গরম করে দেবো। চলো, এই দেখো বন্ধু, আমার পরোটা তৈরি, আর সাথে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। তোমরা হয়তো ভাবে খাটে বসে খাচ্ছি। হ্যাঁ, খাটে বসে খেতে আমার ভীষণ ভালো লাগে, আর খাই খাটে বসে, কোনো অসুবিধা হয় না। দেখো পিনি কি খাচ্ছে, দেখো খাওয়া হয়ে গেছে, যে খাচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও। আমি সকালে উঠে দেখো, এই যে টেবিল সব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে সোফাটাও গুছিয়ে দিয়েছি, সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তোমরা দেখে দিয়েছো। আর এই যে মাংসগুলো ধুতে হঠাৎ মনে পড়ে গেল তোমাদের দেখাতে পারছি না যে কি রান্না হবে আজকে। সেই কারণেই আমি কি করলাম না, মাংসটা রান্না হবে, সেই কারণে তোমাদের দেখানোর জন্য আমি চট করে ভিডিও করতে শুরু করে দিলাম। যাই হোক, চলো, এই যে ভাত হয়ে গেছে বাচ্চাদের। আর এই যে মাংস করবো, এর থেকেই ওদের ভাতে মাখিয়ে দেবো। অনেকটাই মাংস হচ্ছে, 1 কিলো 250, খেতে মাত্র 3 জন। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এখন। বাসনটা মাজা হবে এখন, আমার আসেনি, কাজের দিকে একটু বেলা করেই আসে। তো এই মাছটা হচ্ছে মিশু উঠলে খাবে, আর বাইরের বিড়ালদের জন্য আমি এরকম মাছই সিদ্ধ করে দুপুরবেলা মাখিয়ে দেবো।
3টে সিদ্ধ করবো, 2টো বিড়াল খায়, 3টে মাছ সিদ্ধ করে ভাতে মাখিয়ে দেবো। আমার চান ঠাকুর পুজো দুটোই হয়ে গেছে, কারণ মাংস রান্না করব বলে আমি আজকে তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছি। আজকে যেহেতু রবিবার আমি অনেক কিছু কাজ করে নিয়েছি, কারণ ফার্নিচার খুব ভালো করে মুছেছি, ওয়াশিং মেশিন পরিষ্কার করেছি, সব কিছুই করে নিয়েছি। করে নিয়ে ব্রেকফাস্ট করেছি আলুর পরোটা, দেখেইছো কারি পাতা আর আলু সিদ্ধ করে পরোটা করেছি। আর এখন চলে এলাম রান্নাঘরে। দেখো মাংসগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা হয়তো রাতে এখানে জলটা ঢেলে দিচ্ছে কেন, খুব বাসন মাজলে পরিষ্কারই হয়ে যাবে। আর আমাদের তো ফ্ল্যাট বাড়ি, সিল্কে ছাড়া কোথায় জলটা ফেলবো বলে। যাই হোক, বাসন খুব পরিষ্কারভাবেই আমাদের মাজা হবে, কোনো চিন্তা নেই। আর একবার ধুয়ে নেব, খুব ভালো পরিষ্কার হয়েছে, কিন্তু তাও আর একবার আমি ধুয়ে নেব। কুমড়োটা দেখো কি সুন্দর, এটা যদি মানে ভাতে করা যায় দারুণ লাগবে বলো। দেখো কালারটা কি আসছে, দেখো কি সুন্দর কালারটা। যাই হোক, চলো আমি ম্যারিনেট করি, আর তোমরা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। চলো, চলে যাচ্ছে, দাঁড়াও দরজা খুলছি, দাঁড়াও। দেখো আমার মাংসটা এই যে হয়ে গেছে, মানে হচ্ছে আর কি। এটা হতে থাক, আর আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। খুব ছোট্ট ব্লগ দিলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।